নির্বাচনের হাওয়া বইছে পুরো দেশে, তবে ঢাকা ১৭ আসনের চিত্রটা এবার একটু ভিন্ন। গুলশান, বনানী আর ক্যান্টনমেন্টের রাজপথে এখন শুধু রাজনৈতিক স্লোগানই নয়, শোনা যাচ্ছে যুক্তির লড়াইও। যে আইনজীবীরা দিনভর ব্যস্ত থাকতেন আদালতের নথিপত্র আর কালো কোট নিয়ে, তারা আজ বেরিয়ে এসেছেন রাজপথে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণাকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে দলের আইন উপকমিটি। আর এই বিশাল কর্মযজ্ঞের পেছনে মূল কারিগর হিসেবে কাজ করছেন তরুণ ও বলিষ্ঠ আইনজীবী আশরাফ জালাল খান মনন। আইনজীবীদের এমন সরব উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে এক নতুন কৌতূহল আর উদ্দীপনা তৈরি করেছে। আদালতের চার দেয়াল থেকে বেরিয়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন এই এক ঝাঁক আইনজীবী। তাদের এই প্রচারণার মূল উদ্দেশ্য কেবল ভোট চাওয়া নয়, বরং দেশের সাধারণ মানুষকে তাদের অধিকার সম্পর্কে সচেতন করা। আশরাফ জালাল খান মননের নেতৃত্বে আইনজীবীরা ঢাকা ১৭ আসনের প্রতিটি অলিগলি চষে বেড়াচ্ছেন। তারা মানুষের হাতে তারেক রহমানের বার্তা তুলে দিচ্ছেন এবং বলছেন কেন এই দেশ ও জনগণের জন্য আইনের শাসন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করা জরুরি। আইনজীবীরা সাধারণ ভোটারদের বোঝাচ্ছেন যে তাদের একটি ভোটই পারে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন সফল করতে। এই প্রচারণার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তারুণ্যদীপ্ত নেতা আশরাফ জালাল খান মনন। তার স্পষ্ট কথা এবং দৃঢ় মনোবল দলীয় নেতাকর্মীদের মাঝেও নতুন করে প্রাণ সঞ্চার করেছে। প্রতিটি পথসভায় তিনি অত্যন্ত সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। আশরাফ জালাল খান মনন বলেন, আমরা দেশনায়ক তারেক রহমানের বার্তা নিয়ে আপনাদের কাছে এসেছি, কারণ দেশের মানুষের হারিয়ে যাওয়া ভোটাধিকার ফিরিয়ে দিতে ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি বিশ্বাস করেন ঢাকা ১৭ আসনের সচেতন মানুষ এখন পরিবর্তন চায় এবং ইনশাআল্লাহ এই আসন থেকেই সেই জয়ের সূচনা হবে। সাধারণ মানুষও আইনজীবীদের এমন মার্জিত এবং সুশৃঙ্খল প্রচারণাকে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করছে। আশরাফ জালাল খান মনন এবং তার এই আইনজীবী টিম নির্বাচনের শেষ দিন পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। তারা শুধু প্রচারণাতেই সীমাবদ্ধ থাকতে চান না, বরং ভোটের দিন প্রতিটি কেন্দ্রে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা এবং ভোট প্রদানের আইনি সুরক্ষা নিশ্চিত করতেও প্রস্তুত আছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শিক্ষিত ও সচেতন আইনজীবীদের এই অংশগ্রহণ প্রতিপক্ষের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সব বাধা পেরিয়ে মানুষের জয় আর গণতন্ত্রের নতুন সকালের প্রতীক্ষায় এখন ঢাকা ১৭ আসনের প্রতিটি ঘর। আইনজীবীদের এই লড়াই শেষ পর্যন্ত কি জয় ছিনিয়ে আনবে, সেই উত্তর জানতে আমাদের চোখ থাকবে নির্বাচনের ময়দানে।